শৃঙ্গার রস, যেখানে নায়ক নায়িকার পারস্পরিক প্রেম প্রকাশিত হয়। ব্রহ্মচারী অর্জুনের কাছে প্রত্যাখ্যাতা কুরূপা চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদনের বরে হয়ে উঠলেন সুরূপা। তাকে দেখে ব্রহ্মচারী অর্জুনের ব্রত ভঙ্গ হল, ভেসে গেল ব্রহ্মচর্য। প্রেম সমুদ্রে অবগাহন করলেন তিনি সুরূপা চিত্রাঙ্গদার সঙ্গে। হে সুন্দরী, উন্মথিত যৌবন আমার সন্ন্যাসীর ব্রতবন্ধ দিল ছিন্ন করি। পৌরুষের সে অধৈর্য, তাহারে গৌরব মানি আমি। এসো সখী, দুঃসাহসী প্রেম বহন করুক আমাদের অজানার পথে। আবার অন্যদিকে শ্যামা নৃত্যনাট্যে দেখি শ্যামার প্রেম ও মুগ্ধ উক্তি ও রাক্ত বলিদানে মুক্ত হল শ্যামার নবপ্রেম ভিনদেশী বণিক বজ্রসেন। বজ্রসেনের আহ্বানে দ্বিধা দ্বন্দ্ব ভুলে প্রেমের জোয়ারে ভাসলেন শ্যামা। আনন্দ আহা আনন্দ হৃদয়ে দেহে কুচারে মম সকল বন্ধ। আনন্দ এনে কারাগারে রজনীর তারে উষা সময়
হাস্যরস, অদ্ভুত কিছু দেখে হাসির উদ্রেক হয় এই রসে। বাল্মীকি প্রতিমা নৃত্যনাট্যে দস্যু সর্দার রত্নাকর যখন তার দস্যু দলকে আদেশ করেন শিকারে যাবার জন্যে, তখন সেই আদেশ পালন করতে দস্যু দল তৎপর হয়ে ওঠে। কিন্তু এদের মধ্যে প্রথম দস্যু কিভাবে প্রাণ নিয়ে পালাবার ফন্দি করে তা হাস্যরসের মধ্যে দিয়ে কবি নিপুণভাবে তুলে ধরেছেন। প্রাণ নিয়ে তো সটকেছি রে, করবি এখন কি? ওরে বড়া, করবি এখন কি? বাবারে, আমি চুপ করে কচু বনে লুকিয়ে থাকি। এই মরদের মুরদখানা দেখেও কি রে ভড়কালি না? বাহবা বাহবা বাহবা, সাবাস তোরে, সাবাস রে, তোর ভরসা দেখি। বাহবা, সাবাস তোরে, সাবাস রে, তোর ভরসা দেখি। বলবো কি আর বলবো খুড়ো, আমার যা হয়েছে বলি কার কাছে। একটা বুড়ো ছাগল তেড়ে এসে মেরেছে ঘুম। তখন তো ভারী ছিল জারি জুরি, এখন কেন করছো বাপু কোনখানে লেগেছে বাবা, দি একটু সজাগ মশাই দেরি নাশান, তোমার আশায় সবাই খুশি। সজাগ মশাই দেরি নাশান, তোমার আশায় সবাই খুশি। শিকারেতে হবে যেতে, মিহি কোমর বাঁধো খুশি। শিকারেতে হবে যেতে, মিহি কোমর বাঁধো খুশি। ওর বাঁধা সব থেকে উঠে, আমরা মনি থেকে উঠে। তুমি কে বললো তে উঠে, ওরাবে দেশে খুশি। কাজকে খেয়ে তোফা আছি, আমায় কেউ না খেলেই বাঁচি। কাজকে খেয়ে তোফা আছি, আমায় কেউ না খেলেই বাঁচি। শিকার করতে যায় কে মরতে, ঘুষিয়ে দেবে বড়া মশে। দুঃখের তো পেট ভরে না, স্বাদের পেটটি যাবে ভেসে। হা 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 হা। করুণ রস, এই রস মনে বিচ্ছেদ বা দুঃখের অনুভূতি সৃষ্টি করে। সাপমোচন কথিকায় গন্ধর্ব সৌরসেন প্রেয়সী মধুশ্রীর বিরহে ইন্দ্রের সুরসভায় তালভঙ্গ করে শাপগ্রস্ত হয়ে অরুণেশ্বর নামে জন্ম নিল গান্ধার রাজগৃহী। সুরসভায় তালভঙ্গের কারণে তার দেহশ্রী হল বিকৃত। প্রেয়সী মধুশ্রী এসে পায়ে পড়ে ইন্দ্রাণীর, বলে, ঘটিও না বিচ্ছেদ দেবী, গতি হোক আমাদের একই লোকে। মধুশ্রী জন্ম নিল মদ্র রাজকুলে, নাম হলো কমলিকা। কমলিকার ছবি এসে পড়ল গান্ধার রাজ অন্তঃপুরে। গান্ধারের দূত এলো মদ্র রাজধানীতে বিবাহের প্রস্তাব নিয়ে। চৈত্র পূর্ণিমার পুণ্যতিথিতে শুভ লগ্ন, সেই রাতে একলা বসে রাজার হৃদয় আর্দ্র হয়ে ওঠে। তার মনে হতে লাগলো লোকান্তরে এমনই এক জ্যোৎস্না রাতে সে যেন দোলায় দুলেছিল। সাথী হারার বিরহে মন বলে ওঠে, ভুলো না, ভুলো না, ভুলো না।
রাজবধূ এলো পতিগৃহে। দীপ জ্বলে না, ঘর থাকে অন্ধকার। কমলিকা বলে, প্রভু, তোমাকে দেখবার জন্য আমার দিন আমার রাত্রি উৎসুক। রাজা বলে, আগে দেখে নাও অন্তরে, বাইরে দেখবার দিন আসবে তারপরে, নইলে ভুল হবে, ছন্দ যাবে ভেঙে। মহিষী বললে, প্রিয় প্রসাদ থেকে আমার দুই চক্ষু চিরদিনই কি থাকবে বঞ্চিত? রাজা বললে, কাল চৈত্র সংক্রান্তি, নাক্যেশ্বরের বনে নিভৃতে সখাদের সঙ্গে আমার নৃত্যের দিন। প্রাসাদ শিখর থেকে দেখব। চৈত্র সংক্রান্তির রাতে আবার মিলন। মহিষী বললে, দেখলেন নাচ, যেন চন্দ্রলোকে শুক্লপক্ষে লেগেছে তুফান। কেবল একজন কুশ্রী কেন রসভঙ্গ করলে? রাজার কণ্ঠে সুরে লাগলো অশ্রুর ছোঁয়া। বললে, যাকে দয়া করলে যে তো তোমার হৃদয়ে ভরে, তাকে ঘৃণা করে কেন পাথর করলে মনকে? রানী বললে, আজ সূর্যোদয়ের মুহূর্তে তোমারও প্রকাশ হোক, এই আশায় রইলেন। রাজা বললে, আচ্ছা, কথা তোমার রাখবো, কিন্তু তাতে ইচ্ছা তোমার পূর্ণ হবে না। জ্বলে উঠল আলো, আবরণ গেল ঘুচে, দেখা হলো, তোলে উঠল যুগলের সংসার। কি অন্যায়, কি নিষ্ঠুর বঞ্চনা! বলতে বলতে কমলিকা ঘর থেকে ছুটে পালিয়ে গেল। করুণ রস সিঞ্চিত করে তাকে ডাক দিলে রাজা তার জগৎ থেকে।
রৌদ্র রস, এই রসে অন্যায় বা শত্রুর প্রতি রাগ প্রকাশিত হয়। তপতী নাটকে ভৈরব মন্দিরের প্রাঙ্গণে দেবদত্ত ও একদল উপাসকের গানে ঝরে পড়ে রৌদ্র রস। আবার আরেক দিকে রৌদ্র রসে কবির ক্রোধ ঝরে পড়ে অন্যায়ের বিরুদ্ধে। মিশ্র ইমন রাগে দাদগা তালে শান্তিনিকেতনে বসে 25শে ডিসেম্বর 1939 কবি লিখলেন, বীর রস, এই রসে সাহস বা বীরত্বপূর্ণ কাজের অনুভূতি জাগ্রত হয়। মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা পারদর্শী ছিলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ড নীতিতে। আত্মবিশ্বাসে গৌরবান্বিতা চিত্রাঙ্গদার মধ্যে ছিল না নারী সুলভ লালিত্য। ব্রহ্মচারী অর্জুন ভ্রমণ করতে এসে পৌঁছন মণিপুরে। বীর অর্জুন
বালক বেশি চিত্রাঙ্গদাকে উপেক্ষা করেন। মদনের বরে কুরূপা চিত্রাঙ্গদা সুরূপা হয়ে প্রেম লীলায় মাতলেন অর্জুনের সাথে। কিন্তু কিছুদিনের মধ্যে কর্মহারা কারাগারে ভোগের আবেশে ক্লান্ত হয়ে পড়েন অর্জুন। তখনই গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারেন রাজকন্যা চিত্রাঙ্গদার কথা, যিনি স্নেহ বলে মাতা, বাহু বলে রাজা, বীর্যপতি নারীকে পেতে বীর অর্জুন তখন উন্মত্ত। কোথা সে রমণী বীর যুবতী, কৌশবী মুক্ত কৃপালতা, দারুণ সে সুন্দর সে উদ্ধত বজ্ররসে, নহি সে ভোগী লোচন লোভা, পুত্রীয় বাহুর ভীষণ শোভা। কোথা সে রমণী বীর যুবতী। যদি মিলে দেখা তবে তারি সাথে ছুটে যাব আমি আর তো প্রাণে। যদি মিলে দেখা তবে তারি সাথে ভোগের আবেশ হতে ঝাঁপ দিব যুদ্ধ স্রোতে। আজীব চঞ্চল রক্তের মাঝে ঝননন ঝননন ঝঞ্ঝনা বাজে, বাজে বাজে চিত্রাঙ্গদা রাজকুমারী, একাধারে নিরিত পুরুষ নারী। যদি মিলে দেখা তবে তারি সাথে। রমণীর মন ভুলাবার ছলাফলা দূর করে দিয়া উঠিয়া দাঁড়াক নারী। রজনীর নর্ম সহচরী যেন হয় পুরুষের কর্ম সহচরী, যেন বাম হস্ত সম দক্ষিণ হস্তে থাকে সহকারী। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সমান্না নারী। আমি চিত্রাঙ্গদা, পূজা করি মরি রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি খেলা করি মরি রাখিবে পিছে, সে নহি নহি। যদি পারসে রাখমনে সম্পদে সম্পদে, সম্পদে দাও যদি কঠিন ব্রতে, সবাই হতে পাবে তবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করিবে আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। ভয়ানক রস। এই রসের সঞ্চারে কোনো কিছু দেখে ভয়ের উদ্রেক হয়। শ্যামা নৃত্যনাট্যে
বালক কিশোর উত্তীয় শ্যামার প্রেমমুগ্ধ, কিন্তু শ্যামা উতলা বন্দি বজ্রসেনের জন্য। ভালোবাসার মানুষকে সুখী করতে এগিয়ে আসে উত্তীয়। তোমারে দিলাম মোর শেষ সম্মান, তব প্রিয় হাতে এই ভূষণের সাথে আমার প্রণামটা, তব কিছু কিছু তুমি যাবনি কিছু, সখা যাবনি কিছু। আমি একা অপরাধী প্রহরী, ও গো প্রহরী, তুমি করেছ তবে চুরি, এই দেখো রাজয়ঙ্গুরি, রাজভবনে করেছি ধারণাটি, সেই ঘুরে তাপে আমি খালি প্রহরী, ও গো প্রহরী, প্রহরী, ও গো প্রহরী। দেবতার দেরি তব নাই আর, দেরি তব নাই আর, ওরে পাষণ্ড লও চরম দণ্ড তোর, অন্ত বিনায় আস্পর্ধায়। থামবে থামবে তোরা ছেড়ে দে, ছেড়ে দে, থামবে থামবে তোরা ছেড়ে দে, ছেড়ে দে, দোষীও যে নয় নয়, মিথ্যা মিথ্যা সবই আমারই ছলনা যে, ভেবে নিয়ে যা মোরে রাজার চরণে। চুপ করো, দূরে যাও নারী, বাধা দিও না, বাধা দিও না। চুপ করো, দূরে যাও নারী, বাধা দিও না, বাধা দিও না। বিভৎস রস,
অরুচিকর কিছু, যার ফলে দেহে বিরক্তি বা ভয়ের উদ্রেক হয়। চণ্ডালিকার নৃত্যনাট্যে ভিক্ষু আনন্দের সান্নিধ্যে এসে চণ্ডালিনী প্রকৃতি নিষেধের বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে এসেছে। জাদু মন্ত্রে বলিয়ান মাকে প্রকৃতি বলে মন্ত্রের জোরে আনন্দকে তার কাছে নিয়ে আসতে। মন্ত্রের শক্তিতে বিধ্বস্ত আনন্দকে দেখে পাষাণ হৃদয়া চণ্ডালিনীকে মা বলে, ওরে পাষাণী কি নিষ্ঠুর বন্ধন, কি কঠিন প্রাণ, এখনো তো আছিস বেঁচে। ওই নদী হয়েছে একা চলেছে ঘন বনের পথে, যেন কিছু নাই তার চোখের সম্মুখে। নাই সত্য, নাই মিথ্যা, নাই ভালো, নাই মন্দ। দুর্বল হোসে হোসে এইবার পর তোর শেষ নাগমন্ত্র, নাগপাশ বন্ধন মন্ত্র। এখনো জাগেনি রক্ষা ভালোবাসেনি, জাগেনি বাজ 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 বাঁশি বাজবে মহাদিন কাটারি জাগেনি, জাগেনি ঘুরে ঘুরে মন্ত্রে কানবে, টানবে 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 টানবে। বিশ্ববর জলে ওকে ডাকতে 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 ডাকতে। পর্বতে তুই বার হ, সপ্ত সমুদ্র পার হ। পর্বতে তুই বার হ, সপ্ত সমুদ্র পার হ। হৃদয়ে আনবে, টানবে 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 টানবে। নারীকে জাগলো জাগলো জাগলো, পাখিতে ওই ডাকলো ডাকলো ডাকলো। মায়াটার ওই কাটলো কাটলো কাটলো, বেঁধে আনলো বেঁধে আনলো বেঁধে আনলো। অদ্ভুত রস, অভাবনীয় বা অলৌকিক কিছু দেখে বিস্ময় জাগা। তাসের দেশ নাটিকায় রাজপুত্র আর সওদাগর পুত্র দেশ ভ্রমণে বেরিয়েছিলেন, কিন্তু নৌকডুবি হয়ে উঠলেন এক নতুন ডাঙায়, যেখানে চৌকো চৌকো কেঠো চালে চলছে মানুষ, যাদের বুক পিঠ চ্যাপ্টা, যারা পা ফেলছে খিটখুট খিটখুট শব্দে। এই মরা দেশ হলো তাসের দেশ। দোলন লাবণ পিছন শ্রাবণ, গায়ে যায়নি যায়নি যায়নি। বসন্ত ওঠন ছড়ান ফুটন, উল্টা পাল্টা ঘুরনি চালটা। বাস বাস বাস। দেখছো ব্যাপারটা? লাল উর্দি কালো উর্দি উঠছে পড়ছে শুচ্ছে বসছে, একেবারে অকারণ, ভারী অদ্ভুত। হা 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 হা। একই ব্যাপার, হাসি? লজ্জা নেই তোমাদের? হাসি? নিয়ম মানো না তোমরা? হাসি? হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা পড়ছিলে তার অর্থ নেই। অর্থ? অর্থের কি দরকার, চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়, চিনলে কি করে? চাল চলো দেখে।
কিরকম দেখলে? দেখলেন কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটাই অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড, অর্বাচীন, অজাত শ্বশ্রু। গুরুমশাইয়ের হাতে মানুষ হওনি, কেউ বুঝিয়ে দেয়নি রাস্তায় ঘাটে খানা আছে, ডোবা আছে, কাঁটা আছে, খোঁচা আছে, চলন জিনিসটার আপদ বিস্তর। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাই নেই, কিছু নেই, কিছু নেই। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত তাসবংশীয়। আমি ছক্কা শর্মন। আমি পঞ্চা বর্মন। ওই পাড়ির ওপরে কি করছিলে দল বেঁধে? যুদ্ধ। তাকে বলো যুদ্ধ? যুদ্ধে একটু রাগারাগি না হলে রস থাকে না। কামান বন্দুক যুদ্ধক্ষেত্রেই মানায় ভালো। আমরা চিত্ত অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র। আমরা চিত্ত অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র। আমরা চিত্ত অতি বিচিত্র। আমাদের যুদ্ধ নয় কেহ ক্রুদ্ধ, ওই দেখো গোলাম অতিশয় গোলাম। আমাদের যুদ্ধ নয় কেহ ক্রুদ্ধ, ওই দেখো গোলাম অতিশয় গোলাম। নাই কোনো অস্ত্র, হাতিয়ার বস্ত্র, নাহি লোক, নাহি ক্ষোভ, নাহি রাগ, নাহি ঝাঁক। যথারীতি জানি সেই মতো মানি, যে তোমার শত্রু, যে তোমার মিত্র, যে তোমার টঙ্কা, যে তোমার ছক্কা। এ চলবে না, চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই, নইলে চলা কিসের জন্য? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। দূরে তাকিও না কো, হার ভাঙিও না কো। চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এখানেই আজ সভা। জয় জয় দাসবংশ অবতংশ, তন্দ্রাতীর নিবাসী সব অবকাশ ধ্বংস। হ্যাস্তা, হ্যাস্তা, হ্যাস্তা। অকালে সমাধিলে ভেঙে, বর্বর। শান্ত হও। এরা কারা? বিদেশি। বিদেশ? তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস মহাসভার জাতীয় সঙ্গীত। চিরতন হরতন ইস্কাবন, অতি সনাতন ছন্দে। করতেছে নর্তন, চিরতন হরতন ইস্কাবন। নাহি কহে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে, চলে তার পিছু পিছু। বাধা তার পুরাতন চালটা, তাই কোনো উল্টা পাল্টা। বাধা তার পুরাতন চালটা, তাই কোনো উল্টা পাল্টা। নাই পরিবর্তন, চিরতন হরতন
পড়তে পড়তেছে নর্তন চিরতন হরতন ইস্কাবন। নবরসের শেষ রস হল শান্ত রস। এর ফলে দেহে মনে বৈরাগ্য ও প্রশান্তির ভাব জাগে। চণ্ডালিকা নৃত্যনাট্যে চণ্ডালিনী প্রকৃতি ছিল সমাজে অচ্যুত। যখনই সে এসেছে সাধারণের সান্নিধ্যে, তখনই শুনতে হয়েছে, ওকে ছুঁয়ো না ছি, ও যে চণ্ডালিনী ঝি। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि।